তো গতকাল একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে মি অ্যান্ড মাই মোট কুইন আ প্যারালাল ইউনিভার্স, ঠিক আছে। তো গতকাল 1 এপ্রিল ছিল, তো ভাবলাম কিছু একটা পোস্ট করি। যাই হোক, যদিও কেউ ভেবে থাকো, আমি জানি 90% সবাই বুঝতেই পেরেছি যে ওটা ফেক ছিল, এআই জেনারেটেড। কিন্তু তবুও 10% যদি কেউ ভাবো যে আমি হয়তো কোনো ছবির রেফারেন্স দিয়ে ওরকম কিছু তৈরি করেছি, অ্যাকচুয়ালি ওসব কিছু নয়, কমপ্লিটলি এআই জেনারেটেড। এই যে আমি অনেকদিন আগেই এটা বানিয়েছিলাম টাইম পাস করার জন্য, রিয়েলে হচ্ছে না, ইন মাই ইমাজিনেশন। এই যে প্রথমে বানালাম যে মাউন্ট ফুজির সামনে দাঁড়িয়ে আছি জাপানে, আমি আর আমার ইমাজিনারি গার্ল। তারপরে ভাবলাম মাউন্ট ফুজিটা খুব বেশি আনরিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, একটা মন্দিরের সামনে, তো মন্দিরের সামনে মি অ্যান্ড মাই গার্ল। তারপরে ভাবলাম আরে একটু হেলদি হোক, কারণ আমি একটু চাবি ওম্যান একটু বেশি পছন্দ করি, আমি রোগা, একটু তার শরীর স্বাস্থ্য থাকা উচিত, তাই না? ভাবলাম ঠিক আছে, আরেকটু চাবি আরেকটু হেলদি করে দেখা যায়, তো দিস ইজ দ্য রেজাল্ট। তো গতকালই ভাবলাম যে ঠিক আছে এটা পোস্ট করে দেখি, এমনি জাস্ট একটু ছ্যাবলামি মারি। বুঝতেই পেরেছে সবাই, কিন্তু যদিও ইন এনি কেস 10% কেউ ভেবে থাকো যে ওটা রিয়েল, ওর মানে এরকম কেউ হয়তো আমার লাইফে আছে, কিছু না, আমি সিঙ্গেল, ইউ অল হ্যাভ এ চান্স। ওকে, যাই হোক, ওটা ফেকই। তবে কেবলমাত্র এইটা বলার জন্য আমি ভিডিওটা করিনি। আরও একটা কারণ হচ্ছে, গতকাল আমি দেখলাম যে ওই পোস্টটা থেকে আমার আর্নিং শুরু হয়েছে। সিরিয়াসলি, মানে আমি ফেসবুকে এই আর্নিং ব্যাপারটা, তাই ফেসবুকে আর্ন করার মতন ইচ্ছে আমার ওরকম কোনোদিনও ছিল না। যাই হোক, কিন্তু গতকাল দেখলাম ওই পোস্টে আর্নিং হয়েছে। মানে প্রথম কথা, আমার অন্যান্য পোস্টে তো এত এনগেজমেন্ট হয় না। মেসিকে দেখতে গেলাম, সেই ফটো ছেড়েছি, মানে পোস্ট করেছি, সেখানেও নো এনগেজমেন্ট। নর্মাল নিজের ছবিতেও কোনো এনগেজমেন্ট নেই, খেলাধুলার পোস্ট করলেও খুব একটা রিয়াক্ট বা এনগেজমেন্ট দেখতে পাই না। কিন্তু গতকালের পোস্টে এত এনগেজমেন্ট, আমার আর্নিং শুরু হয়েছে ওটা থেকে। একটা বিষয় স্পষ্ট যে ভাই বলেন, দ্যার ইজ অলওয়েজ আ ওম্যান বিহাইন্ড এভরি ম্যানস সাকসেস। তো আমি বুঝতে পারছি এতদিনে আমি কেন সফল হচ্ছি না, কারণ আমি আমার ইমাজিনারি গার্লকে নিয়ে পোস্ট করেছি, তাতেই আমার আর্নিং শুরু হয়ে গেছে। নাও ইমাজিন যদি রিয়েল লাইফে কেউ আমার জীবনে আসে, এইটা আমার রহস্য সফল হওয়ার, এই কারণে আমি সফল হতে পারছি না। প্লিজ গড, আমি সফল হতে চাই, প্লিজ আমি সফল হতে চাই, ইনো না, বুঝতেই পারছেন কি বলতে চাইছি। দ্যাটস ইট আর কি। আলটিমেটলি এটাই যে ওটা ফেক ছিল, অবশ্যই 90% লোকে জানে ওটা ফেক ছিল। আর এই যে মানুষের মানে মানুষ অন্যের জীবনে কি হয় সেটা নিয়ে বেশি আগ্রহী থাকে, নতুন কিছু হচ্ছে কিনা সেই নিয়ে, আমিও সেম। আর তৃতীয়ত, আমার লাইফে আমি তখনই সফল হব যখন আমার মোটকুকে আমি আমার লাইফে পাবো। আলবিদা দোস্ত।